বলেন তো বাবাজি, হেদায়েতের মালিক কে? এটা আওয়াজ করে বলেন তো, হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক যদি কোনো বান্দা হইতো, তাহলে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় হেদায়েতকারী হইতেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে চলেন ওই যে মক্কার দিকে যাই, যার জন্য আল্লাহর পয়গম্বরের দিলটা বড় পেরেশান। আল্লাহর পয়গম্বর চাচার মাথাটা কোলের মধ্যে নিয়া বারবার ডাক দেয়, ও চাচা, ও চাচা, একবার আপনি বলেন আল্লাহ মহান, সমস্ত কাফেরের বিরুদ্ধে দেন পাল্লা। ও চাচা, আপনি আপনার জবান দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, চাচা, আপনি একটিবার আমার কানে বলে যান আল্লাহ মহান। ও চাচা, বারবার নাই দরকার, আমি দু জাহাজের সরকার বলতেছি, ওয়াদা করতেছি চাচা, একটিবার পড়েন, আমি আল্লাহর কাছে ওয়াদা করে জান্নাত আপনারা দিয়া দেব। আল্লাহর পয়গম্বরের বুকটা যেন ফেটে যায়, আল্লাহর পয়গম্বরের চোখ দিয়ে পানিগুলো যেন পড়তে থাকে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, বন্ধু, আপনি আপনার দিল করবেন না পেরেশান, কারণ হেদায়েতের মালিক কোনো বান্দা নয়, হেদায়েতের মালিক আল্লাহ। বলেন হেদায়েতের মালিক কে? তো মন খুলে আওয়াজ করে বলেন তো, হেদায়েতের মালিক কে? আল্লাহর পয়গম্বর বারবার যখন চাচাকে বলতেছিল, চাচা একবার বলেন, একবার বলেন চাচা, বারবার বলার দরকার নাই, একটিবার আপনি বলেন চাচা। আবু তালেব ডাক দেয়া কয়, ভাতিজা, কেউ না জানুক তোরে একটা দিই গোপন তথ্য, তুই যে আল্লাহর পয়গম্বর, এই কথাটা অক্ষরে অক্ষরে সত্য। সুবহানাল্লাহ বলেন। কেউ না জানুক ভাতিজা মুহাম্মদ, তুই যে আল্লাহর পয়গম্বর, এই কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে সত্য। বারবার আল্লাহর পয়গম্বর ফিরাফিরি করলে আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলেন, বন্ধু গো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও পয়গম্বর, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক হলেন আল্লাহ, হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েতের মালিক বান্দা হইতে পারে না। ও মুসলমান, হেদায়েতের মালিক আল্লাহ।